শুভ দুপুর দুপুর দিয়েই শুরু করছি আজকের ব্লগ। আজকে একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আজকে হচ্ছে ফাদার্স ডে, সানডে আজকে। তো এই জানলাটা আমি তোমাদের দেখাইনি, কারণ এই জানলাটাতে এইটা ছিল, এই নেটটা ছিল। তো আমার আম গাছ আর আমার পাঁচিলের মধ্যে দেখো বসে আছে কে, আমাদের পরিজন। তো এটা সুবিধা হয়, আমাদের তো গ্রামে বাড়ি, আর বাড়ির একটু এক চিলতে বাগান বা একটু খোলামেলা জায়গা থাকলে কি হয়, এই যে ইনি বসে থাকতে পারেন। এই ক্যামেরাটা ধরলাম, মুখটা ঘুরে নিলে এত পাচ্ছি। তো আজকে ফাদার্স ডে, একটু বাজারে গেছিলাম। আমাদের সময় ফাদার্স ডে বা কিছু এগুলো না অতটা বোধ ছিল না, ফোন টোন ছিল না। তো এখন যেটা করবো, আজকে বিশেষ রান্না নেই, আজকে শুধু একটু চিকেনই করব আর পনির করব, কারণ পিঁয়াজ ভেজ। এই যে এটা চিকেনের মশলা, মানে চিকেন করার মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টক দই, নুন, মিষ্টি, শুকনো লঙ্কার গুঁড়ো, হ্যাঁ, বিরিয়ানি মশলা, গরম মশলা সব একসাথে আমি এখন এটাকে পেস্ট করে নেব, নিয়ে তারপর করব। আর এতদিন এই জানলাটা খুলিনি বলে লাইট জ্বালাতে হতো। আর সেদিন সুন্দরী এত গরম লাগছে, বলছে বৌদি তুমি নেট ফেট সরাও তো, বলে নেট সরিয়ে দিয়েছিলাম। আর ব্লগও করছি না, এখন এত গরমে না ক্যামেরা ধরা যায় না, এত কষ্ট হয়। তো আজকে ফাদার্স ডের ব্লগ, এইটাই ফাদার্স ডে স্পেশাল ব্লগ। তো একটুখানি সেলিব্রেশন হবে আজকে আমার বাড়িতে, কারণ আমার বাড়িতে একজন বাবা আছে। আমার বাবা দূরে, আর আজকে তো যাওয়া সম্ভবই নয়। আজকে সেই সেলিব্রেশন একটু তোমাদেরকে নিশ্চয়ই ধরে তুলবো আর তোমাদের সামনে আনবো। আসল কথা, আমাদের জীবনে তো সুখটা আনন্দটা খুব লিমিটেশন, কারণ আগে ছিল যৌথ পরিবার, তারপরে যৌথ পরিবার ভেঙে হলো নিউক্লিয়ার ফ্যামিলি। নিউক্লিয়ার ফ্যামিলিতে তো আমরা সবাই মোটামুটি সেলফ সেন্টার, তাই তো? আমরা সবাই নিজেরা নিজেদের নিয়ে বাঁচতে চাই, আমরা এক্সট্রা কোনো ঝামেলা পছন্দ করি না। হ্যাঁ, কিচ্ছু পছন্দ করি না আমরা। আমার 5 পিসি ছিল, 3 মাসি ছিল, মামা, মামি, মামার ছেলে মেয়ে, মাসির ছেলে মেয়ে, মানে পিসিদের ছেলেমেয়েরা, সবসময় একটা গমগম পরিবেশ ছিল। আমি যখন অনার্স পরীক্ষা দিই তখন মনে আছে যে 3rd ইয়ারে তখন পড়ি, আর অনার্স পরীক্ষা 3rd ইয়ারে আর কি, শুধু অনার্সই থাকে 3rd ইয়ারটুকু। যখন ওই সেকেন্ড পেপারে পরীক্ষার আগের দিন আমার পিসির ছেলে বউ সবাই এসেছিলো, পিসি ছেলেমেয়েরা সবাই এসেছিলো। বাবা মার কোনো সেন্স, মানে বাবা মা বলে ভাবেও নি যে বুবুনের পরীক্ষা। বুবুন তো একটা আমাদের একটা মানে ঘুঁটে কয়লা রাখার ঘর ছিল। তো আগে আমাদের তো উনুন ছিল, উনুনে রান্না হতো। আমার বিয়ের 2-3 বছর আগে তখন বাবারা গ্যাস আনে। তো সেই ঘরটার মধ্যে আমরা, মানে আমি বসে বসে পড়াশোনা করেছি, পরের দিন পরীক্ষা দিয়েছি, পাসও করেছি, ভালো রেজাল্টও করেছি। কিন্তু এখন তো সেসব ভাবাই যায় না, তাই না? তো আমি প্রায় যৌথ পরিবার থেকে এসেছি। আমি বাবা মা ঠাকুমা হলেও আমাদের বাড়িতে সব সময় লোকজন লেগেই থাকতো। কারণ আমার যে দেখো, আমি বাঙাল ঘটি বলছি না, তাও কোনো কোনো সময় মনে হয় জানো তো, যে কি জানি বাবা, বাঙালদের মধ্যে কি এই ব্যাপারটা খুব বেশি, যে সবাইকে নিয়ে চলবো, অনেক লোকজন ভালোবাসি আমরা। ঘটি ফ্যামিলি অনেক এরকম আছে যে সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে থাকে। তো আমি ভীষণ সবাইকে নিয়ে বাঁচতে চেয়েছিলাম। আর আমাদের সময় কোথাও গিয়ে আমার বাবার যেহেতু আর্থিক ক্ষমতা ভালো ছিল না, তার জন্য বাবা বিয়েও দিয়ে দিয়েছিল আমাকে খুব তাড়াতাড়ি। ভালো, মানে বেশ বড় পরিবারেই বিয়ে দিয়েছিল। আসলে পরিবারের সবার মানসিকতা তো একরকম হয় না, তো বাধ্য হয়েই কিছুটা আমাদেরও সরে যেতে হয়। তো সবাই সবাইকে নিয়ে ভালো থাকতে চায়। আর এখন দেখি যে নিজেদের রক্তের সম্পর্ক থেকে পরের, মানে রক্তের সম্পর্কের বাইরে অনেক মানুষজন অনেকের কাছে ভীষণ আপন হয়ে যায়, তাদের নিয়ে মানুষ থাকে ভালো সবাইকে। মানে এটা তো ঈশ্বরের নির্দেশ যে তোমার ঈশ্বর পিতাকে এক মন দিয়ে ভালোবাসবে আর প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। প্রতিবেশীকে ভালোবাসার অর্থ এই না যে নিজের পরিবারের লোকদের আমি ইগনোর করে যাবো, তাই তো? যাই হোক, তো আজকে ছোটো ছোটো টুকরো টুকরো আনন্দগুলো, ফাদার্স ডে, মাদার্স ডে, ভ্যালেন্টাইন ডেও হয় আজকাল, অনেক কিছুই।
তো এই ছোটো ছোটো টুকরো টুকরো আনন্দগুলোকেই আমরা একটু সেলিব্রেট করি। তো আজকে ফাদার্স ডে সেলিব্রেশন হবে একটা, যার জন্য সেলিব্রেশন হবে, যাকে নিয়ে সে এখনও ফেরেনি, সে এখনও বাজার টাজার দিয়ে আবার সে আড্ডা মারতে গেছে। তো সে কি ফিরুক, তাকে কিছু বলা হয়নি। আর তার কন্যা তাকে ফোন করে ডাকছেনও না। দেখা যাক বাবা কখন আসে। আর বাবা আসলে যতটুকু আনন্দ হবে ততটুকু তোমাদের সামনে তুলে ধরবো নিশ্চয়ই। হাসছি গো, একটু পরেই আসছি। আমাদের বাড়িতে যাকে আজকে ফাদার্স ডে সেলিব্রেশন হলো, একটু আগে বিয়াসের বাবাকে দিল। এটা হচ্ছে নিউ আমরে, এই যে হ্যাপি ফাদার্স ডে, খুব সুন্দর ওরা করেছে। ব্রাউনির ওপরে বাবা লেখা, এটা সকালবেলা নিয়ে এসেছি আমি আর বিয়াস গিয়ে। আর এই ফটো ফ্রেমটাও নিজের হাতে তৈরি করে বাবাকে দিল, মানে ফটো ফ্রেমে বাবা ফটো চুজ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে সে দোকানে গিয়ে 1 ঘন্টার উপর দাঁড়িয়ে। এটা কোন ক্লাসের ফটো তো বাবার সাথে? এটা ক্লাস 11-এ, মানে শিলিগুড়ি হাউজিংয়ের এটা, তাই না? আর এটা প্রেসিডেন্সির সামনে, তুই আর তোর বাবা। লাইটটা বড্ড আসছে, দেখেছিস? হ্যাঁ, এটা ঠিক করে দে ক্যামেরাটা। হ্যাঁ, আর এই পাঞ্জাবিটা বিয়াসের বাবাকে গিফট করেছে, পুরোটাই ও নিজের পকেট মানি থেকে। আর এই লেখাটার সব কিছুই খুব সুন্দর লিখেছে। লাস্টে লিখেছে, অ্যান্ড আই প্রমিস দ্যাট আই উইল মেক ইউ ফিল প্রাউড ওয়ান ডে। ভালো, এই প্রমিসটা নিশ্চয়ই একটা মেয়ে প্রতিষ্ঠিত হলে সব থেকে গর্বিত হয় বাবা, তাই না? বাবা মা। তো কিন্তু বাবাকে দেখানো গেল না, কারণ তার বাবা ধর কোথায় এই বাজার থেকে এসে আর স্নান করতে যাচ্ছে, তখন থেকে টেনে টুনে বসানো হলো। দিয়ে তার বাবা ক্যামেরার সামনে মোটেই আসতে চায় না। তো সারাদিনে একবার তার বাবাকে দেখিয়ে দেবো কোন দূর থেকে। আর ফাদার্স ডে রান্নাও করেছেন, স্পেশাল রান্না দেখাবো তোমাদের। আজকে ফাদার্স ডে স্পেশাল। আসলে আমাদের সময়গুলো ছিল না, তো মুখে আটকে যায়। তো কি রান্না হলো একটু দেখাই তোমাদের। এটা হচ্ছে ডাল তো আমার বাড়িতে সবসময় হয়। এটা হচ্ছে ডাল করেছি, যে ডাল। আর এটা হচ্ছে পনির আলু দিয়ে নিরামিষ একটা তরকারি, এটা বিয়াসের জন্যে। এটা করেছি আলু ডিম সেদ্ধ দিয়ে মেখে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে, এটা একদম আমার জন্য, ডালের সাথে এটা খাবো। এটা ডালের সাথে বিয়াস খাবে। এটা হচ্ছে আলু ভাজা একটু করেছি, এমনি আলু ভাজা করেছি। আর এটা করেছি চিকেন। হ্যাঁ, আজকে সানডে, আজকে ফাদার্স ডে, আজকে একদম আলু দিয়ে পাতলা একটা চিকেনের ঝোল, ডাল, পনিরের তরকারি, আলু চোখা আর আলু ভাজা। এই হচ্ছে আজকে ফাদার্স ডে স্পেশাল রান্না।